আজকে আমি বতুয়া শাক রান্না করব। তার জন্য এখানে আমি 2আটি শাক নিয়েছি। শাকগুলো ভালো মতো বেছে নেব, যাতে কোনো পোকা না থাকে সেটা দেখে নেব। এবার বাছার পর শাকগুলো আমি 4-5 বার জল দিয়ে ধুয়ে নেব, যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ ধুয়ে তুলে নেব। এবার শাকগুলো আমি একটু কেটে নেব। এবার শাকগুলো কেটে নেওয়ার পর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে শাকগুলো দিয়ে দিব। একটু জল দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। এবার ঢেকে দেব 5 মিনিটের মতো রান্না করে এবার নামিয়ে নেব, নামিয়ে সেঁকে নেব। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তাতে একটু কালো জিরে দিয়ে দিলাম, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে একটু রসুন থেতো দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দেওয়ার পর 5 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, এরপর নামিয়ে নেব। আজকে আমি বতুয়া শাক রান্না করব। তার জন্য এখানে আমি 2আটি শাক নিয়েছি। শাকগুলো ভালো মতো বেছে নেব, যাতে কোনো পোকা না থাকে সেটা দেখে নেব। এবার বাছার পর শাকগুলো আমি 4-5 বার জল দিয়ে ধুয়ে নেব, যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ ধুয়ে তুলে নেব। এবার শাকগুলো আমি একটু কেটে নেব। এবার শাকগুলো কেটে নেওয়ার পর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে শাকগুলো দিয়ে দিব। একটু জল দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। এবার ঢেকে দেব 5 মিনিটের মতো রান্না করে এবার নামিয়ে নেব, নামিয়ে সেঁকে নেব। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তাতে একটু কালো জিরে দিয়ে দিলাম, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে একটু রসুন থেতো দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দেওয়ার পর 5 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, এরপর নামিয়ে নেব।